Welcome to Easy Learning. In this video, I'm gonna analyze and summarize Wild Nights by Emily Dickinson. Emily Dickinson জন্মগ্রহণ করেন 1830 সালে এবং মৃত্যুবরণ করেন 1886 সালে। চলুন দেখা যাক প্রথম স্ট্যান্জাতে কবি কি বলেছেন। প্রথম স্ট্যান্জাতে কবি বলেছেন, Wild nights, were I with thee. Wild nights should be our luxury. কবি এখানে ওয়াইল্ড নাইটস বলতে ইমাজিনারি এক রাতের কথা বলেছেন। ওয়াইল্ড নাইটস ওয়ার আই উইথ দি, যে রাতে কবি আশা করেছেন যে যদি তিনি নিজে থাকতেন তার দি দি বলতে এখানে তোমাকে বোঝায়, অর্থাৎ কবির যে ভালোবাসার মানুষ আছে, বিলাভড পারসন আছে, তাকে বুঝিয়েছে দি বলতে। অর্থাৎ কবি এখানে বলেছেন যে ওয়াইল্ড নাইটস ওয়ার আই উইথ দি, যদি ওয়াইল্ড নাইটসে আমি তোমার সাথে থাকতাম, ওয়াইল্ড নাইটস শুড বি আওয়ার লাক্সারি, তাহলে ওয়াইল্ড নাইটসটা হয়ে যেত আমাদের লাক্সারি, অর্থাৎ পরম আনন্দের একটা রাত হয়ে যেত। এই এখানে লাক্সারি বলতে কবি বুঝিয়েছেন তাদের যে চরম আনন্দ অনুভব করতে পারতেন সেক্সুয়ালি, বিশেষ করে সেক্সুয়ালি তারা যে প্লিজারটা পেতেন, যে এনজয়মেন্টটা পেতেন, সে কথাটা কবি এখানে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এই স্ট্যান্জার ভিতরে কবি ওয়াইল্ড নাইটস বলতে এক ইমাজিনারি রাতের কথা বুঝিয়েছেন, এবং এখানে ওয়াইল্ড বলতে রাতকে বোঝায় নাই, বরং কবি নিজে এখানে ওয়াইল্ডলি অর্থাৎ বর্ণভাবে, আনব্রাইডলডভাবে, লাগামহীনভাবে যে আনন্দ অনুভব করতে চেয়েছিলেন বা আশা করেছিলেন তার এই বিলাভড পারসনের সাথে, সে কথা বোঝানো হয়েছে। আসলে কবি এখানে একটা মেসেজ দিয়ে রেখেছেন যে যখন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষের সাথে, সবচেয়ে পছন্দের মানুষের সাথে রাত কাটায়, তখন সেটা হয় সেক্সুয়ালি খুব আনন্দময়। চলুন এবার দেখা যাক সেকেন্ড স্ট্যান্জাতে কবি কি বলেছেন। সেকেন্ড স্ট্যান্জাতে কবি বলেছেন, Futile the winds to a heart in port, done with the compass, done with the chart. অর্থাৎ ফিউটাইল দ্য ওয়াইন্ডস, ফিউটাইল মানে বৃথা, দ্য ওয়াইন্ডস মানে বাতাস, অর্থাৎ বাতাস বৃথা। অর্থাৎ এখানে কবি বাতাস বলতে বুঝিয়েছেন সমুদ্রের যে স্টর্মি ওয়াইন্ডস থাকে সেগুলোকে। অর্থাৎ এই কবিতার মধ্যে কবি তার ভালোবাসার বিষয়টাকে, লাভ অ্যাফেয়ারটাকে একটা ম্যাটাফোরের মাধ্যমে, সমুদ্রযাত্রার একটা ম্যাটাফোরের মাধ্যমে তুলনা করেছেন সিম্বলিক্যালি। এবং এখানে ওয়াইন্ডস বলতে কবি সমুদ্র যাত্রায় যে বিভিন্ন ধরনের বিপদ থাকতে পারে, বিভিন্ন ধরনের স্টর্ম হতে পারে, ঝড় উঠতে পারে, সেই সমস্ত ঝড়ের কথা বলছেন কবি যে ফিউটাইল দ্য ওয়াইন্ডস, ঝড়টাও বৃথা, অর্থাৎ বাতাসগুলো বৃথা। টু আ হার্ট ইন পোর্ট, একটা হৃদয়ের কাছে, ইন পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর, বন্দরের একটা হৃদয়ের কাছে। অর্থাৎ কবি এখানে বন্দর বলতে মূলত তার ভালোবাসার বন্দরকে বুঝিয়েছেন, এবং তার হার্টটা ভালোবাসার বন্দরে অ্যাঙ্কর্ড করে আছে, অর্থাৎ নিরাপদে সেফলি অবস্থান করছে। যেমনটা সমুদ্র বন্দরে জাহাজ যখন অ্যাঙ্কর্ড করে থাকে, সেটা কোনো ঝড়ঝাপটাতেই কোনো আপসেট হওয়ার কোনো চিন্তাভাবনা থাকে না, কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চিন্তাভাবনা থাকে না। কবি বলেছেন ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট, অর্থাৎ কোনো কম্পাসের প্রয়োজন নেই, কোনো চার্টের প্রয়োজন নেই তার যাত্রায়, কারণ তিনি সেফলি অ্যাঙ্কর্ড করে আছেন তার ভালোবাসার বন্দরে। চলুন দেখি থার্ড স্ট্যান্জাতে কবি কি বলেছেন। থার্ড স্ট্যান্জাতে কবি বলেছেন, রয়িং ইন ইডেন, আহ দ্য সি, মাইট আই মুর টুনাইট ইন দি। অর্থাৎ কবি এখানে রয়িং মানে হচ্ছে নৌকা চালানো বা দাঁড় বাওয়া, আর ইডেন মানে হচ্ছে স্বর্গকে বোঝায়। এখানে কবি রয়িং ইন ইডেন বলতে প্যারাডাইসের মধ্যে রয়িং করাকে বুঝিয়েছেন, হ্যাভেনের মধ্যে রয়িং করাকে বুঝিয়েছেন তার বিলাভড পারসনের সাথে। দিছি, সি বলতে এখানে স্বর্গীয় সাগর বা প্যারাডাইস এর মধ্যে যে সাগর আছে সেটাকে বুঝিয়েছেন, অর্থাৎ প্লিজারেবল সাগর, অর্থাৎ এই সুখের সাগরকে বুঝিয়েছেন। এই পাড়াতে কবি বলতে চেয়েছেন যে
রোয়িং করে স্বর্গীয় সাগরে রোয়িং করে অর্থাৎ চরম আনন্দ অনুভব করে তার ভালোবাসার মানুষের সাথে। তারপরে তিনি তার মধ্যে রেস্ট নেবেন। ইন দি বলতে এখানে তাকে বুঝিয়েছেন মাইট মোর টুনাইট ইন দি। এরাতে কবি তার ভালোবাসার মানুষের সাথে চরম আনন্দ অনুভব করে তারপর তার বক্ষে বিশ্রাম নেবে সে কথা বুঝিয়েছেন। এখানে কবি ম্যাটাফরিক্যালি দ্য সি বলতে বুঝিয়েছেন তার ভালোবাসার পরিধিটাকে, অর্থাৎ যখন তিনি তার প্রিয় মানুষটার সাথে সেক্সুয়ালি ইনভলভড হবে তখন তার ভালোবাসার পরিধিটা কত বিস্তৃত থাকবে সে কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন। চলুন এবার কবিতাটার সামারি করে ফেলি। এই কবিতাতে কবি ইমাজিনারি ওয়াইল্ড নাইটসকে সম্বোধন করেছেন, অর্থাৎ কাল্পনিক ওয়াইল্ড নাইটসকে সম্বোধন করেছেন এবং অনুমান করেছেন যে যদি কবির লাভার অর্থাৎ ভালোবাসার মানুষটি তার সাথে থাকতো তাহলে এই রাতটা হয়ে যেত ফুলফিল, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যেত আনন্দে, এনজয়মেন্টে, প্রিজিউমেবলি সেক্সুয়ালি এনজয়মেন্টে, অর্থাৎ সম্ভবত সেক্সুয়াল এনজয়মেন্টে। কবির হার্ট বা কবির হৃদয় এমন একটা স্থানে এসে স্থাপন হয়েছে, একটা পোর্টে এসে অর্থাৎ একটা ভালোবাসার বন্দরে এসে পৌঁছেছে যে তার হৃদয় বা তাকে নড়াতে পারবে না কোনো স্টর্মি ওয়াইন্ডস বা যে কোনো বাধা তাকে কোনোভাবেই নড়াতে পারবে না। তিনি অনড়, তার ভালোবাসায় তিনি অনড় সে কথা বুঝিয়েছেন কবি। তার কোনো কম্পাসের দরকার নাই, তার কোনো চার্টের দরকার নাই সমুদ্র যাত্রায়, কারণ এটা তার অ্যাকচুয়াল পোর্ট বা শিপ নয়। তারপর সে চায় যে তারা রয়িং করবেন, স্বর্গীয় নদীতে সাঁতার কাটবেন, অর্থাৎ চরম আনন্দ অনুভব করবেন এবং তারপরে তিনি তার বিলাভড পার্সনের পক্ষে রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। এই কবিতাটার মূল থিম হচ্ছে কবির এক্সপেকটেশন বা ডিজায়ার, যে তার ভালোবাসার মানুষের সাথে লাগামহীনভাবে আনন্দ উপভোগ করার যে আশা বা আকাঙ্ক্ষা, ডিজায়ার, সেটাই হচ্ছে এই কবিতার মূল থিম। এবং এই থিমটাকে কবি এক্সপ্রেসড করেছেন, অর্থাৎ বর্ণনা করেছেন একটা সমুদ্র যাত্রার মেটাফোরের মাধ্যমে। Thanks for watching the video. Keep connected with me. Please share and subscribe.